পড়তে পারে। মৃত্যুর পূর্বে যখন যে কেউ ফিতনায় পড়তে পারে, মৃত্যু যদি ইমানের উপরে হয়, মৃত্যু যদি সিরাতে মুস্তাকিমের উপরে হয়, যদি ইমান নিয়ে মরতে পারে, তাহলেই ততক্ষণ সে ফিতনা থেকে মুক্ত নয়। যত বড় পণ্ডিত হোক, যত বড় মুহাদ্দিস মুফাসসির বিজ্ঞ হোক, কিন্তু তিনি ফিতনায় পড়তে পারে, ইমানের পরীক্ষায় পরাজিত হতে পারে। কাজেই আমরা বলবো কোনোভাবেই গণতন্ত্র ইসলামে জায়েজ নয়, গণতন্ত্র ইসলামে জায়েজ নয়। গণতন্ত্র কখনোই মুসলিমদের কল্যাণ হতে পারে না। গণতন্ত্রের মাধ্যমে নবী রাসূলগণ দিন কায়েম করেন নাই, গণতন্ত্রের মাধ্যমে মুমিনরা কখনো দিন কায়েম করেন নাই, গণতন্ত্রের মাধ্যমে কখনো ইসলাম পৃথিবীতে বিজয়ী হয় নাই। তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ। তাওহীদ অনেক আমাদের দেশের জামাত ইসলামের ভাইরা বলে ইসলাম দুই প্রকার, ইসলাম দুই ভাগে ভাগ হয়েছে, একটা একামতে দিন, একটা খেদমতে দিন, একটা একামতে দিন, একটা খেদমতে দিন। জামাত ইসলামের ভাইদের এই ভুলটা সংশোধন করাই দিতে চাই। ইসলামকে ভাগাভাগি করার কোনো সুযোগ নাই, ইসলামকে ভাগাভাগি করার কোনো সুযোগ নাই। যেটাই একামতে দিন সেটাই খেদমতে দিন, যেটাই খেদমতে দিন সেটাই একামতে দিন। খেদমতে দিন বলতে তারা বুঝাইতে চাচ্ছেন গণতান্ত্রিক কুফুরি পদ্ধতি, ব্যালট এবং বুলেট, এই দুই পদ্ধতির মাধ্যমে ক্ষমতায় গিয়ে রাষ্ট্রে দিন প্রতিষ্ঠা করবেন। কিন্তু আপনি 5 বছর ক্ষমতায় থাকলেন, আপনি ভালো মতো চালাইলেন দেশ, জাতি, সমাজ, ভালো মতো কোরআনের আলোকে আপনি এ দেশ পরিচালনা করলেন। কিন্তু আপনি যখন 5 বছর পরে আবার ক্ষমতাচ্যুত হবেন, ক্ষমতা থেকে পদস্খলন ঘটবে আপনার, পরবর্তীতে আপনার এই নীতি আবার তারা পরিবর্তন করবে। পরবর্তীতে ফ্যাসিস্ট এসে, পরবর্তীতে জালেমরা আবার ক্ষমতায় আসবে, আপনাকে পরবর্তীতে এই দেশের জাতি ভোট নাও দিতে পারে, আপনি ক্ষমতায় নাও যেতে পারেন, সরকার গঠন নাও করতে পারেন। পরবর্তীতে আবার যদি কোনো ভারতের দালাল, আমেরিকার দালাল, চীন রাশিয়ার দালাল, গণতন্ত্রের দালাল আবার যদি ক্ষমতায় বসে, তাহলে আপনি 5 বছরে যে আইন কোরআনের পক্ষে, মুসলিমের পক্ষে প্রতিষ্ঠিত করবেন, তারা আবার এটাকে বাতিল করতে পারে। এজন্যে ইসলাম অস্থায়ী কাজ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর নিকট সেই আমলটাই প্রিয় যে আমলটা নিয়মিত করা হয়। বুখারীর বর্ণনা, কম হোক কিন্তু নিয়মিত করা হয়, সেটা আল্লাহর নিকট প্রিয়। এজন্যে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না হাযা ইয়ামুরুকুম আন তাতরুকু দীনা, হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে আদেশ দেওয়া হয়েছে, এই ব্যক্তি তোমাদের নির্দেশ দিচ্ছেন যাতে তোমরা তোমাদের বাপ দাতার রীতিনীতি পরিহার করো, বর্জন করো। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এক আল্লাহর আনুগত্য করো, এক আল্লাহর প্রতি ঈমান আনো এবং এই কোরআনের রাজ স্থায়ীভাবে প্রতিষ্ঠা করো। কিভাবে? দাওয়াতি কাজ করো। জামাত ইসলামের ভাইদেরকে পরামর্শ দিব, 10 বছর আপনারা নির্বাচনের জন্য যেই পরিশ্রম করেন, মেহনত করেন, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চান, 10 বছর আপনারা তাবলিগের কাজ করেন, দ্বীনের কাজ করেন, সুন্নতের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, আকীদার দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন। 10 বছর পর এদেশের মানুষ বলবে বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় চাই, আলেম ওলামাদেরকে ক্ষমতায় চাই, মুসলিমদেরকে ক্ষমতায় চাই, আন্দোলন করে আপনাকে ক্ষমতায় বসাবে। তখন আপনি আমিরুল মুসলিমিন হতে পারবেন, খলিফাতুল মুমিনিন হতে পারবেন, তখন আপনার রাজত্বকাল দীর্ঘস্থায়ী হবে। কিন্তু আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় গিয়ে আপনি সরকার গঠন করে কোরআনের পক্ষে আইন বাস্তবায়ন করবেন, আপনি এই যুগে এসে সাহাবী হওয়ার স্বপ্ন, এই যুগে এসে সাহাবী হওয়ার স্বপ্ন যেরকম আপনার স্বপ্নটা এরকম, অথবা রাখালের ছেলে প্রধানমন্ত্রীকে বিবাহ করার স্বপ্ন যেরকম এরকম। কাজেই আমরা বলতে চাই কখনোই গণতান্ত্রিক পদ্ধতিতে দিন কায়েম করা সম্ভব নয়। গণতন্ত্রের যতটুকু ইসলামের, গণতন্ত্রের সবটুকু হারাম এটা নয়। সুদ 1 টাকাও সুদ, 1 কোটি টাকাও সুদ, সুদ হারাম। 1 টাকা সুদ খেলেও হারাম, 1 কোটি টাকা সুদ খেলেও হারাম। কাজেই গণতন্ত্র মানব রচিত বিধান, এটা কখনোই মানব জাতির কল্যাণে হতে পারে না।
গণতন্ত্র যেহেতু হারাম, গণতন্ত্র যেহেতু